নমস্কার দর্শক বন্ধুরা, আজ আপনাদের সাথে শেয়ার করব আম দিয়ে তৈরি একেবারে নতুন ধরনের অনন্য স্বাদের একটি সুইট ডেজার্টের রেসিপি। খাবারটি দেখতে যেমন দৃষ্টিনন্দন হয়, তার স্বাদ তার চেয়েও অনেক গুণ বেশি হয়। আমের স্বাদ এবং ঘ্রাণে ভরপুর এই খাবারটি বাড়ির বাচ্চা থেকে বড় সবাই একবার খেলে আপনার কাছে বারবার খাওয়ার আবদার করবে। তাহলে আসুন শুরু করি। খাবারটি বানানোর জন্য যে প্রধান দুটি উপকরণ লাগবে তা হলো একটি নারকেল ও একটি আম। প্রথমে আমি আমটির দুই দিকের অংশ কেটে নেব। আমি যে আমটি নিয়েছি তার ওজন প্রায় 300 গ্রাম মতো হবে। এখানে আমি পাকা হিমসাগর আম ব্যবহার করেছি। আপনারা যে কোনো আম দিয়েই এই পদটি বানাতে পারবেন। এরপর আমের পাল্প বের করে নেব। একটি চামচের সাহায্যে আমের পাল্প বের করে নিচ্ছি। এই পদ্ধতিতে খুব সহজেই আমের পাল্প বের করে নেওয়া যায়। যেহেতু এই পদটির অন্যতম প্রধান উপকরণ হলো আম, খাবারটি তৈরি হয়ে যাওয়ার পর তাতে আমের স্বাদ এবং সুগন্ধ দুটোই ভরপুর থাকবে। আমের পাল্প বের করে নিয়েছি। এরপর আমি একটি নারকেল নিয়ে কুড়িয়ে নেব। এখানে আমি প্রায় 1 বাটি পরিমাণ কোরানো নারকেল ব্যবহার করব। ওজন হবে প্রায় 250 গ্রাম পরিমাণ। এখন একটি মিক্সার গ্রাইন্ডারে জার নিয়ে তার মধ্যে আমের পাল্পটা ঢেলে দিচ্ছি। আমের পাল্পটি একটু স্মুথ করতে হবে। প্রায় মিনিট খানেক মিক্সার গ্রাইন্ডারে গ্রাইন্ড করে নেবার পর আমের পাল্পটি এইরকম স্মুথ হয়ে গেছে। আমের পাল্পটি একটি পাত্রে ঢেলে রাখলাম। এখন গ্যাস বার্নারের ওপর কড়াই বসিয়ে তাতে হাফ কাপ পরিমাণ দুধ ঢেলে দিচ্ছি। এখানে আমি ডবল টোন মিল্ক ব্যবহার করেছি। দুধের মধ্যে হাফ কাপ পরিমাণ চিনি দিচ্ছি। আপনারা গরুর নর্মাল দুধও ব্যবহার করতে পারেন। দুধটা ফুটিয়ে নিচ্ছি। দুধের মধ্যে চিনি সম্পূর্ণরূপে গলে গেছে। এখন এর সঙ্গে কোরানো নারকেল দিয়ে দিলাম। দুধ ও চিনির রসের মধ্যে কোরানো নারকেল ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। মাঝারি আঁচে রেখে এইভাবে নাড়াচাড়া করতে করতে রসটা যখন প্রায় শুকিয়ে আসবে তখন এর মধ্যে হাফ চা চামচ পরিমাণ ঘি দেব। ভালো করে মিশিয়ে নেব। ঘি দিলে এই খাবারটির মধ্যে দারুণ সুগন্ধ আসে, তাছাড়া স্বাদও অনেকটাই বাড়ে। এখন এর মধ্যে আমের পাল্পটা দিয়ে দিচ্ছি। নাড়াচাড়া করে নারকেলের সঙ্গে পাল্পটা ভালো করে মিশিয়ে নিচ্ছি। এইভাবে মাঝারি আঁচে মিনিট 3 নাড়াচাড়া করার পর আমের রসটা প্রায় টেনে এসেছে। খুব সুন্দর দানা দানা দেখতে লাগছে। কোনো রকম আর্টিফিশিয়াল রঙের ব্যবহার ছাড়াই খুব সুন্দর একটা হলুদ রং এসেছে। এইভাবে কিছুক্ষণ নাড়াচাড়া করার পর রসালো ভাব সম্পূর্ণরূপে কেটে গিয়ে যখন আঠালো ভাব চলে এসেছে বলে মনে হবে তখন জানবেন ঠিকঠাক পাক হয়ে গেছে। কড়াই নামিয়ে নিয়ে অল্প ঠান্ডা করে নেব। এখন এইরকম একটি চারকোনা পাত্র নিচ্ছি। চারকোনা পাত্র নিলে মিষ্টিগুলোতে সহজেই সুন্দর শেপ নিয়ে আসা যাবে। এরপর অল্প ঠান্ডা হয়ে আসা উপাদানটি নিয়ে এই পাত্রটির ওপর রাখছি। রাখার সময় অল্প চাপ দিয়ে দিয়ে রাখতে হবে যাতে সুন্দরভাবে সেট হয়ে যায় এবং মাঝখানে কোনো রকম ফাঁকা না থাকে। অল্প চাপ দিয়ে ওপরের দিকটাও মসৃণ করে নেব। এখন এর ওপর কুচানো আমন্ড ছড়িয়ে দিলাম। আপনারা কাজু বা পেস্তাও ব্যবহার করতে পারেন। এরপর 4 থেকে 5 ঘন্টার জন্য ফ্রিজের মধ্যে রেখে দিতে হবে। 4 থেকে 5 ঘন্টা পর ফ্রিজ থেকে বের করে নিলাম। খুব সুন্দরভাবে সেট হয়ে গেছে। এখন একটি ছুরির সাহায্যে পিস পিস করে কেটে নেব। চারকোনা আকারে কাটলে সন্দেশের মতো দেখতে লাগবে, তবে আপনারা পছন্দ মতো যে কোনো আকারে কেটে নিতে পারেন। আর এরই সঙ্গে আমের স্বাদে ও সুগন্ধে ভরপুর একেবারে সহজ পদ্ধতিতে বানানো দারুণ স্বাদের এই মিষ্টিটি পরিবেশনের জন্য একেবারে প্রস্তুত হয়ে গেল। মরশুমি ফল আম দিয়ে বানানো অত্যন্ত লোভনীয় ও পুষ্টিগুণ সম্পন্ন এই সুইট ডেজার্ট এর রেসিপিটি আপনাদের ভালো লেগে থাকলে লাইক, শেয়ার ও কমেন্ট করতে ভুলবেন না। নতুন নতুন রেসিপির জন্য আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।